ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 23শে মার্চ থেকে 29শে মার্চ অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সুদীর্ঘ 30 বছর পর, ঠিকই শুনছেন, এ সপ্তাহের অন্তিমতম দিনে সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ আপনাদের সুখভাবে গোচর করতে চলেছেন। যেমন এটি পজিটিভ নিউজ, তার সাথে সাথে এটিও সত্য যে শনির ঢাইয়াও আপনাদের শুরু হতে চলেছে একটানা 2.5 বছরের জন্য। শনি 7.5 থেকে মাত্র 2.5 বছর আগে আপনারা মুক্তি পেয়েছেন, আবার শনির ঢাইয়া। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বিস্তারিত আলোচনায় আমরা থাকব। আর এর সাথে সাথে শনি এবং রাহুর বিষযোগও কিন্তু আমরা এ সময় পরিলক্ষিত করতে চলেছি। তার সাথে সাথে গ্রহণযোগ তো আছেই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটিই আমরা পরিলক্ষিত করব এ সপ্তাহে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 23শে মার্চের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসের 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে শনি মহারাজ থাকছেন 29 তারিখ পর্যন্ত। 29 তারিখ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে এবং শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। আর আপনাদের সুখভাবে কিন্তু এ সপ্তাহে আমরা পঞ্চগ্রহী না ষষ্ঠগ্রহী যোগও পরিলক্ষিত করব। শনি, সূর্য, বুধ, শুক্র, রাহু এবং অন্তিম পর্যায়ে গিয়ে 28 তারিখের পর চন্দ্রেরও প্রবেশ এখানে ঘটবে। তাহলে আপনাদের সুখভাব প্রভাবিত হতে চলেছে। এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রোগঋণ শত্রুরভাবেই গোচর করবে। আর মঙ্গলও কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের কিন্তু কর্মস্থানে গোচর করতে চলেছে। দেখুন, চন্দ্র কিন্তু যখন 22 তারিখ 23 তারিখ এবং 24 তারিখ সকাল 10:24 পর্যন্ত, অর্থাৎ সোমবার সকাল 10:24 পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতেই থাকবে। চন্দ্র যখন আপনাদের রাশিতে আছে তাহলে এ সময় মানসিক প্রফুল্লতা কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পারে, নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। তবে হ্যাঁ, কেউ কিন্তু আপনাদেরকে প্রতারিত করবার চেষ্টা করতে পারে, আপনার আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, এটিও কিন্তু সত্য। মেজাজ কিন্তু চড়তে পারে, মাথাকে ঠান্ডা কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। আর এ সময় চন্দ্রের কারণে আপনাদের ব্যক্তিত্বের বিকাশ করবার সুযোগ আপনারা পাবেন। নিজেদের মধ্যে একটা নতুন ঊর্জা, নতুন জোশ আপনারা অনুভব করবেন। হ্যাঁ, হয়তো দেরিতে বিছনা ছেড়ে আপনারা উঠবেন, তবে শেষমেশ কিন্তু সব কিছু সামলেও নিতে আপনারা সক্ষম হবেন। এবার এই চন্দ্রই কিন্তু আবার 24 তারিখ অর্থাৎ সোমবার সকাল 10:24 প্রবেশ করে যাবে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে। আর সেখানেই থাকবে বুধবার বিকেল 3:14 পর্যন্ত। তাহলে সোমবার সকাল থেকে বুধবার বিকালবেলা পর্যন্ত চন্দ্রের গোচর হবে আপনাদের সেকেন্ড হাউসে, যেখানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিরও 9ম দৃষ্টি থাকবে এবং মঙ্গলেরও 8ম দৃষ্টি থাকবে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনাদের ক্ষেত্রে যেটি পরিলক্ষিত হচ্ছে, সোমবার সকালবেলা থেকে বুধবার বিকেলবেলা পর্যন্ত পরিবার পরিজনদের তরফ থেকে বিশেষ কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। পরিবারের পরিবেশ আনন্দমুখর থাকতে চলেছে। এ সময় পরিবারের প্রতি আপনারাও একটু ইমোশনাল হবেন, আবেগপ্রবণ হতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার প্রচেষ্টা আপনারা এ সময় জারি রাখতে পারেন। এ সময় কিন্তু মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন। এ সময় এক কথায় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে যদি মেজাজকে ঠান্ডা রাখতে পারেন। মাথা যদি গরম করেন এ সপ্তাহে, তাহলে সব কিছু কিন্তু বিগড়ে যেতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে।
এবার শুক্রবার বিকেলবেলা অর্থাৎ শুক্রবার বিকাল 4:47 কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে কোথায়? চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে যখন চন্দ্র প্রবেশ করবে তখন কিন্তু শনির সাথেও সংযুক্ত হচ্ছে। তাহলে কিন্তু অবশ্যই শুক্রবার পর্যন্ত একটি জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে স্পষ্ট, শুক্রবার বিকেলের আগে পর্যন্ত ভাই বা বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক কিন্তু বেড়ে যেতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ হয়তো হবে, সেখানে ইমিডিয়েট উপকৃত হয়তো নাও আপনারা হতে পারেন। সাবধানতা একটু অবলম্বন করে আপনারা চলুন। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য সময় সুযোগ যে খুব ভালো। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং করছেন তাদেরকে একটু সচেতন থাকতে হবে। সাহস পরাক্রমের ক্ষেত্রে কিছুটা ঘাটতিও কিন্তু আপনারা অনুভব করতে পারেন। আর শুক্রবার বিকেলের পর থেকে রবিবার বিকেলবেলা পর্যন্ত কিন্তু চন্দ্র আপনাদের 4th হাউসে গোচর করে যাবে এবং সেখানে রাহুর সাথে গ্রহণযোগ্য তৈরি করবে। শনি তো সেখানেও আগের থেকে তার পরপরই প্রবেশ করছে, তাহলে সেখানে শনি রাহুর পিশাচযোগ্য তৈরি হচ্ছে। দেখুন, নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার যোগ তো আপনাদের থাকবে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। মাত্রা অতিরিক্ত রোম্যান্সের বশে পড়ে কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। আর এ সময় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে সেগুলি একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসে ফেলে দিন 2025-এর 18ই মে পর্যন্ত। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু সম্পর্কের দুর্বলতা আর বেড়ে যেতে পারে। কোনো না কোনো আইনি জটিলতায় ফাঁসতে পারেন, অথবা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনার আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিতে পারে। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করুন। যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। কাজের জায়গায়, কর্মস্থানে কোনো প্রকার পরিবর্তন যদি আসে সেটিকে নত মস্তকে স্বীকার করবার চেষ্টা করুন। এটি আপনাদেরকে 100% লাভান্বিত করবে। কাজের জায়গায় কোনো পরিবর্তনের বিরুদ্ধে গিয়ে যদি কথা বলেন, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের ক্ষেত্রে হতে পারে। সাবধানতা আপনাদেরকে অবলম্বন অবশ্যই কিন্তু করে চলতে হবে। আর এ সময় কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, শারীরিক দিক থেকে একটু দুর্বলতা আপনাদের বৃদ্ধি পেতে পারে। বারবার বলছি, ধনুরাশির জাতক জাতিকারা যাদের এজ 40 ক্রস করেছে, ফুল বডি চেক আপ করান, দীক্ষা নিন এবং ফুল বডি চেক আপ করিয়ে যেমন চিকিৎসকের পরামর্শ নেবেন, তেমনই আমাদের মতো জোডিয়াক সায়েন্টিস্টদের পরামর্শ নিতে যেন ভুলবেন না। শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। শনির এই ঢাইয়া আগত 1.5-2 বছরের মধ্যে আপনাদেরকে নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি, এই 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসের প্রাপ্তি আপনাদেরকে করিয়ে দেবে। এটি আপনারা লিখে রাখতে পারেন। 100% এখানে আপনারা সময়ের সুযোগের সদ্ব্যবহার পাবেন। এই সপ্তাহের পরবর্তী সপ্তাহ থেকে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে। তবে কাজের জায়গাতে প্রেশার, রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। আর পুরো সপ্তাহটি জুড়েই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে অংশগ্রহণ করলে আপনারা আপনাদের এনার্জির স্তরকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে সক্ষম হবেন। আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন ব্যক্তিবর্গ চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা কিন্তু এবার প্রকাশ্যে আসবে। পরবর্তী সপ্তাহ থেকে তারা পর্যদুস্তও কিন্তু হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। এটি একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার আর কি হতে পারে? স্বয়ং ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী এটি। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। আর যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন, কারণ আপনাদের রাশির অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর আপনাদের ক্ষেত্রে বারবার আমি একটি কথা বলে থাকি যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মঙ্গলের গুরুত্ব অত্যন্ত এবং সূর্যের গুরুত্ব অত্যন্ত। তাহলে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন, ভোরবেলা সূর্যের আলোকে গায়ে লাগান, পিতার সাথে সম্পর্কের মজবুতি বৃদ্ধি করুন, পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, পিতার সেবা করুন। আর এ সময় আপনারা আপনাদের স্বামী যদি থেকে থাকে, মহিলা যদি হয়ে থাকেন, স্বামীর হাঁটুর নিচের অংশটা আপনারা একটু পদসেবা করুন মাতা লক্ষ্মীর ন্যায়। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন। হনুমানজির নাম জপ, ধ্যান আরাধনা করুন। মঙ্গলবারের দিন একটু নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। এগুলিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে, ভাগ্যের দরজাকে উন্মোচিত করবে। করেই দেখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।